আল্লাহ বলেন তাকওয়ার মেডিসিন ছাড়া তো কোনো ইবাদতই আল্লাহর কাছে মকবুল হবে না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, তোমরা রবের ইবাদত করো। তোমাদের স্রষ্টা আল্লাহ, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরও স্রষ্টা রব। কেন করবা? যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। কারণ তাকওয়া ছাড়া কোনো পয়েন্ট আল্লাহর কাছে বাড়বে না। পাঁচতলা মসজিদ বানাও, ভিত্তি হবে তাকওয়া। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। বাইতুল্লাহ লাব্বাইক বলো, তারও পুঁজি হবে তাকওয়া। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। গরু জবাই করবা, কোরবানি, সেখানেও পুঁজি হবে তাকওয়া। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া বড় দামি একটা সম্পদ। এই তাকওয়া অন্তরে থাকবে, যার অন্তরে আছে তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করলাম মুত্তাকিনদেরকে জান্নাতের পথ দেখাবে। বলে মুত্তাকি কারা? বলে আল্লাহকে যারা ভয় করে। আল্লাহকে ভয় করার মানে কি? বেশি বেশি বিড়ি টানা? আল্লাহকে ভয় করার মানে হলো বান্দা ইচ্ছা করে কখনো গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এই তাকওয়া কই থাকে? মাথায়? কোথায়? অন্তরে থাকে। এই অন্তরে থাকে তাকওয়া। এই সুযোগ পাইয়া একদল জাতি মুনাফিক, এরা মুনাফিকি করে, বুঝা বড় কঠিন। কি বলে? বলে তাকওয়া তো অন্তরে আছে, টুপি মাথায় না দিলে অসুবিধা কি? এরে ভাই নামাজ কেন পড়ো না? বলে তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? ভাই কেন দাড়িটা লম্বা করো না? বলে তাকওয়া তো অন্তরে আছে, দাড়ি না রাখলে অসুবিধা কি? মদিনার পোশাকটা কেন লাগাও না? বলে তাকওয়া তো অন্তরে আছে, পোশাক না পরলে অসুবিধা কি? একজন বুজুর্গ সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। আমরা আম খাই, বাজার থেকে কিনে আম, ভেজালওয়ালা আম। এক বুদ্ধিমান বলে না, এই ভেজালওয়ালা আম আর খাবো না। আমের আটি, আমের বড়া বা বাড়া মাটির মধ্যে রোপণ করব, এরপর ওখান থেকে গাছ হবে, চারা হবে, আম খাবো, ভেজাল মুক্ত আম। আমের আটি শক্ত না নরম? কথা বলেন না কেন? নরম। শক্ত একটা আটি মাটির মধ্যে রোপণ করলেন, পানি, সার, গোবর সব দিচ্ছেন। 1, 2, 3, 4, 5, 6 মাস হয়ে গেল, চারা উঠে না। মাথা গরম হয়ে গেল, দৌড়াইয়া গেল ফতুল্লা কৃষি অফিসে। অফিসার, আমি আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, চারা হয় না কেন? 6 মাস। বলে 6 মাসে তো আম হওয়ার কথা, চারাই হয় না। দৌড়ায় গেল, গিয়ে তদন্ত করে রিপোর্ট পেশ করলো। ভাইজান, তোমার খেদমতের কোনো ত্রুটি নাই, এরপরেও কেন চারা হয় না জানো? আমের শক্ত আটির মাঝখানে একটা নরম অঙ্কুর আছে। নরম, দেখছেন এটা কোনোদিন? শক্ত আটির মধ্যে সবুজ কালারের একটা ছোট অঙ্কুর আছে, এটাই মূল। এই যে তোমার মূল অঙ্কুর, এটা পচা, এটাই পচন ধরেছে। যদি তাজা থাকতো মাটির উপরে চারা দেখা যাইতো। যেহেতু চারা দেখা যায় না, তার মানেই হলো ভেতরের অঙ্কুর তাজা না পচা। এরে 40, 50, 60, 70 বছরের বীর পাহলোয়ান, এরে মদিনার আশিক, বারবার প্রশ্ন করলেই বলো তাকওয়া অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধাটা কি? 40, 50, 70 বছর লাঠি ছাড়া হাঁটতে পারো না রে হাজি সাহেব। এরপরেও দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই।
তুমি যে বলো বারবার অন্তরে তাকওয়া তাকওয়া তাকওয়া, তাকওয়া থাকলে তো চারা গজাবে। তোমার শরীরের মধ্যে মদিনার চারা যেহেতু গজায় না, মাথায় টুপি উঠে না, মদিনার চারা গালে দাড়ি নাই, মদিনার চারা গায়ে সুন্নতের পোশাক নাই, এর দ্বারা প্রমাণ হলো তোমার অন্তরের তাকওয়া পুরাটাই পচা। তোমার জবানের বাণী হলো বাটপারি আর চাপাবাজি। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची जे मखाज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहा। তাকওয়া বড় দামি একটা সম্পদ। আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চিত আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আমি আল্লাহকে বেশি ভয় করবে। কম না বেশি? ভয়ের মানি একটু আগে বলছি, ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় গুনাহ হলে তওবা করতেও বিলম্ব এ হলো উলামার গুণ। কির গুণ? ওলামা বহু বচন, তার এক বচন হলো আলেম। আলেমের ধাতু হলো ইলিম। কিসের ইলিম? বিল ক্লিনটনের ইলিম, মাও সেতুনের ইলিম, আব্রাহাম লিঙ্কনের ইলিম বলে না, ইলমে ওহী কোরআন সুন্নাহর ইলিম। কোরআন ও হাদিসের ইলিমের পুঁজি দিয়া বান্দা আলেম। আর আলেমের বহু বচন ওলামা। ওলামাদের গুণ হলো তারা আল্লাহকে অন্য মানুষের তুলনায় বেশি ভয় করবে। বেশি ভয় করার মানে সাধারণ মানুষ যা করতে পারে আর না পারে আলেম চিন্তা করে করবে। গুনাহ তো ইচ্ছা করে করবে না, অনিচ্ছায় হয়ে গেল তওবা করতে দেরি করবে না, হলো আলেম। এখন যদি দেখা যায় আলেমও দাবি করে, মিথ্যা কথাও বলে, এরকম নাই? আলেমও দাবি করে হাটহাজারীর হুজুরের গালিও দেয়, আলেমও দাবি করে তাবলীগওয়ালাদের কাফের বলে, আলেমও দাবি করে পাগড়ি মাথায় দিয়া চরমনাইরে গালি দেয়, আলেমও দাবি করে আবু হানিফারে মুশরিক বলে গালি দেয়। গালি দেওয়া সওয়াবের কাজ না? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আলামত, অনেক আলামতের কথা নবী বলেছেন, এর মধ্যে একটা আলামত হলো পরবর্তী উম্মতেরা অতীতের উম্মতের গালাগালি করবে। আবু হানিফারে যারা গালি দেয় বুঝা গেল কিয়ামত খুব কাছাকাছি। আর এটার ফতোয়া কি? যারা আবু হানিফাকে গালি দিবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ভাইরা আমার, তাহলে গালি দেওয়া সওয়াব না গুনাহ? আল্লাহ বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন, ও নবী মুমিনদের জানায়া দেন, ইয়াকুলুল কুফার, কাফেরদের সাথে যখন তারা কথা বলবে ভালো ব্যবহার যেন করে। সূরা ইসরা আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুমিনদেরকে জানায় দেন কাফেরদের সাথে যেন ভালো আচরণ করে। আল্লাহ কাফেরকে বলে নাই, নবী কাফেরকে বলেন মুমিনের সাথে যেন ভালো আচরণ করে। আল্লাহ বলেন মুমিনকে বলেন কাফেরের সাথে যেন ভালো আচরণ করে। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তানের কাজ কাফের মুমিনের মাঝখানে লাশা লাগায়া ঘাম দিয়ে চগলখুরি করে মুমিনের ক্ষতি করা। তাহলে ওয়াজটা মুমিনকে করা হয়েছে, মুমিন যেন খারাপ ব্যবহার কাফেরের সাথে না করে। তাহলে কাফেরের সাথে যদি না করো মুমিনের সাথে করো। তাহলে একজন মুমিন হইয়া কিভাবে বলে আবু হানিফা মুনাফিক? একজন মুমিন মুসলমান কিভাবে বলে শবে বরাত পালন করা দুর্গা পূজার সমান? একজন মুমিন মুসলমান হইয়া কিভাবে বলে কালেমা তৈয়বা কুফরি কালেমা? একজন মুমিন মুসলমান হইয়া কিভাবে হাটহাজারীর হুজুরকে গালি দেয়?
একজন মুমিন মুসলমান হইয়া তাবলীগওয়ালাদের কিভাবে কাফের বলে, একজন মুমিন মুসলমান হওয়ার পর কিভাবে আল্লাহওয়ালা পীর মাশায়েখের গালি দেয়। বুঝা গেল তাদেরকে আল্লাহর কথা, নবীর কথা সব মিলে যেটা নির্যাস হলো, গালি দেওয়া পাপের কাজ, আর আল্লাহকে ভয় করা মুত্তাকিনদের কাজ। যারা গালি দেয় এরা আল্লাহর কোরআনের বিরোধী, নবীর দুশমন, আর যারা গালি না দিয়া চুপ থাকে তারাই হলো মুত্তাকি। के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। अरे बांदा गाली दिया मुत्ताकी হবে কিভাবে? গালি দেওয়ার কারণে বান্দা আওলাদে রাসূল হবে কিভাবে? মুসলমান হওয়াটাই তো কঠিন বিষয়। আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমান নয়। কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম ও আওয়াম, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, যা বলবে সত্য সঠিক শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে আল্লাহ তোমাদের ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যাহারা আল্লাহ এবং তার রসুলের ইতাআত অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হলো চূড়ান্ত বিজয়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্যান্য মুমিন মুসলমান নিরাপদ থাকে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আয়াতে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন, মানলে দুটো পুরস্কারের ঘোষণা করেছেন। এক নাম্বার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দুই নম্বরে জবানকে হেফাজত করো। দুইটা আদেশ যদি মানো, দুটো পুরস্কার, জীবনের আমলগুলো আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন, জিন্দেগীর গুনাহসমূহকে আল্লাহ মাফ করে দিবেন। এই দুইটা মানবেন কি করে? আদেশ, এদিকে ইঙ্গিত করে আল্লাহ আয়াতের শেষে বললেন, আল্লাহ এবং তার রসুলের অনুকরণের মাধ্যমে তাকওয়া অর্জন করো, জবানের হেফাজত করো। তাকওয়া এমন একটা শব্দ, এই তাকওয়া যদি অর্জন করে সেই বান্দা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাকওয়া মানি ভয়, খাউফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। খাশিয়াতুন মানিও আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খাউফুন মানিও ভয়, লফজে মুরাদেফ, সমর্থবোধক শব্দ। ব্যবধান সামান্য কিছু। মানুষ অতীতেও ভুল করে, ভবিষ্যতেও ভুল হতে পারে। অতীতের ভুল থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এটাও ভয় না থাকলে হবে না। সামনে ভুল অপরাধ থেকে বেঁচে থাকা,
এটাও অন্তরে যদি শাস্তির ভয় না থাকে সম্ভব নয়। তো অতীতের ভয় নিয়ে বান্দা তওবা করবে, এ ভয়ের নাম খশিয়া। ভবিষ্যতে কখনো বান্দা অপরাধ করবে না, ভয় থাকবে আল্লাহর, ওই ভবিষ্যতের ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া কোথায়? রসুল বলেন আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস, অন্তরে যেটা থাকে এর নাম তাকওয়া। আত-তাকওয়া ফিত তাআ হুয়াল ইখলাস। তাকওয়া ইবাদতের ক্ষেত্রে তরজমা হলো ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন আমি আদেশ করিনি, হ্যাঁ করেছি, আমার ইবাদত করবে একমাত্র আমার জন্য, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। যা করব যা বলবো সব আল্লাহর সন্তুষ্টির জন্য। ইখলাস এটা অন্তরে থাকার জিনিস। ইখলাস কাকে বলে? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন গরজ আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। এমন আমল কোনো বিনিময় ছাড়াই একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য করবে, দুনিয়ার কোনো উদ্দেশ্য প্রণোদিত অবস্থায় নয়। 3 নাম্বার, প্রদর্শনের ইচ্ছামুক্ত, কাউকে দেখানোর জন্য নয়। যা করবে আল্লাহর মোহাব্বত নিয়ে, রসুলের তরিকায়, এর নাম ইখলাস। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক যত সূরা নাজিল করেছেন, সূরাগুলোর নামও আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। কোন সূরার নাম একাধিক, এর মধ্যে মূল নামগুলো যে আছে সূরার, এটা কোরআন শরীফের সূরার মধ্যেই স্পষ্ট দেখায় দিয়েছেন। সূরা ফাতিহার 25টার উপরে নাম, সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা, সূরাতুল হামদ, এরকম অনেক নাম। তো মূল যেই নাম এটার ভিতরে আছে আলহামদু। সূরাটার নাম সূরায়ে ওয়াকিআ, শব্দটাও দেখায় দিলেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ। সূরাটার নাম সূরায়ে বুরুজ, ওয়াস সামাই যাতিল বুরুজ। সূরাটার নাম সূরায়ে মাউন, ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরাটার নাম সূরায়ে কাফিরুন, শব্দটাও ভেতরে দেখায় দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরাটার নাম সূরায়ে লাহাব, শব্দটাও ভেতরে দেখায় দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। সূরাটার নাম সূরায়ে তাকাসুর, শব্দটাও ভেতরে দেখায় দিলেন আলহাকুমুত তাকাসুর। সূরাটার নাম সূরায়ে কাউসার, শব্দটাও ভেতরে দেখায় দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরাটার নাম সূরায়ে নাস, শব্দটাও ভেতরে দেখায় দিলেন কুল আউযু বিরাব্বিন নাস। দেখা যায়নি? যায়। এবার খেয়াল করেন তো, সূরাটার নাম সূরায়ে ইখলাস। আসেনি এরকম একটা সূরা? দেখেন এই নামটা কোথায় ঢুকানো আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটার নাম কি? কোন আয়াতে আছে এই শব্দটা? সব সূরার নাম। সূরার মধ্যে দেখা গেল ইখলাস নামটা কেন সূরার মধ্যে দেখা যায় না? বলে ইখলাস এটা অন্তরে থাকার জিনিস। অন্তরের বিষয়টা যেমন চোখে দেখা যায় না, সূরাটার নামও সূরার মাঝে দেখা যায় না। তাকওয়া, ইখলাস। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা। তাকওয়াওয়ালা যারা, এদের নাম মুত্তাকি। এদের বিজয় হলো চূড়ান্ত বিজয়।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। তাকওয়া অর্থ কি? কার ভয়? আরো আস্তে করে বলেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই তাকওয়া যাদের মধ্যে থাকবে তাদের নাম মুত্তাকি। কোরআনের শুরুতেও তাকওয়া, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। কোরআনের শেষ আয়াত তাকওয়া, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহর দরবারে সকলকেই প্রত্যাবর্তন করতে হবে। কোরআনের শেষ তাকওয়া, মাঝেও তাকওয়া। আল্লাহ বলেন তাকওয়ার মেডিসিন ছাড়া তো কোনো ইবাদতই আল্লাহর কাছে মকবুল হবে না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, তোমরা রবের ইবাদত করো। তোমাদের স্রষ্টা আল্লাহ, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরও স্রষ্টা রব। কেন করবা? যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। কারণ তাকওয়া ছাড়া কোনো পয়েন্ট আল্লাহর কাছে বাড়বে না। পাঁচতলা মসজিদ বানাও, ভিত্তি হবে তাকওয়া। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। বাইতুল্লাহ লাব্বাইক বলো, তারও পুঁজি হবে তাকওয়া। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। গরু জবাই করবা, কোরবানি, সেখানেও পুঁজি হবে তাকওয়া। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া বড় দামি একটা সম্পদ। এই তাকওয়া অন্তরে থাকবে, যার অন্তরে আছে তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করলাম মুত্তাকিনদেরকে জান্নাতের পথ দেখাবে। বলে মুত্তাকি কারা? বলে আল্লাহকে যারা ভয় করে। আল্লাহকে ভয় করার মানে কি? বেশি বেশি বিড়ি টানা? আল্লাহকে ভয় করার মানে হলো বান্দা ইচ্ছা করে কখনো গুনাহ করবে না। অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এই তাকওয়া কই থাকে? মাথায়? কোথায়? অন্তরে থাকে। এই অন্তরে থাকে তাকওয়া। এই সুযোগ পাইয়া একদল জাতি মুনাফিক, এরা মুনাফিকি করে, বুঝা বড় কঠিন। কি বলে? বলে তাকওয়া তো অন্তরে আছে, টুপি মাথায় না দিলে অসুবিধা কি? এরে ভাই নামাজ কেন পড়ো না? বলে তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? ভাই কেন দাড়িটা লম্বা করো না? বলে তাকওয়া তো অন্তরে আছে, দাড়ি না রাখলে অসুবিধা কি? মদিনার পোশাকটা কেন লাগাও না? বলে তাকওয়া তো অন্তরে আছে, পোশাক না পরলে অসুবিধা কি? একজন বুজুর্গ সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। আমরা আম খাই, বাজার থেকে কিনে আম, ভেজালওয়ালা আম। এক বুদ্ধিমান বলে না, এই ভেজালওয়ালা আম আর খাবো না। আমের আটি, আমের বড়া বা বাড়া মাটির মধ্যে রোপণ করব, এরপর ওখান থেকে গাছ হবে, চারা হবে, আম খাবো, ভেজাল মুক্ত আম। আমের আটি শক্ত না নরম? কথা বলেন না কেন? নরম। শক্ত একটা আটি মাটির মধ্যে রোপণ করলেন, পানি, সার, গোবর সব দিচ্ছেন। 1, 2, 3, 4, 5, 6 মাস হয়ে গেল, চারা উঠে না। মাথা গরম হয়ে গেল, দৌড়াইয়া গেল ফতুল্লাহ কৃষি অফিসে। অফিসার, আমি আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, চারা হয় না কেন? 6 মাস। বলে 6 মাসে তো আম হওয়ার কথা, চারাই হয় না। দৌড়ায় গেল, গিয়ে তদন্ত করে রিপোর্ট পেশ করলো। ভাইজান, তোমার খেদমতের কোনো ত্রুটি নাই, এরপরেও কেন চারা হয় না জানো? আমের শক্ত আটির মাঝখানে একটা নরম অঙ্কুর আছে। নরম, দেখছেন এটা কোনোদিন? শক্ত আটির মধ্যে সবুজ কালারের একটা ছোট
অঙ্কুর আছে, এটাই মূল। এই যে তোমার মূল অঙ্কুর এটা পচা, এটাই পচন ধরেছে। যদি তাজা থাকতো মাটির উপরে চারা দেখা যাইতো, যেহেতু চারা দেখা যায় না তার মানেই হলো ভেতরের অঙ্কুর তাজা না পচা। এরে 40, 50, 60, 70 বছরের বীর পাহলোয়ান, এরে মদিনার আশিক, বারবার প্রশ্ন করলেই বলো তাকওয়া অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধাটা কি? 40, 50, 70 বছর লাঠি ছাড়া হাঁটতে পারো না রে হাজি সাহেব, এরপরেও দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। তুমি যে বলো বারবার অন্তরে তাকওয়া তাকওয়া তাকওয়া, তাকওয়া থাকলে তো চারা গজাবে। তোমার শরীরের মধ্যে মদিনার চারা যেহেতু গজায় না, মাথায় টুপি উঠে না, মদিনার চারা, গালে দাড়ি নাই, মদিনার চারা, গায়ে সুন্নতের পোশাক নাই, এর দ্বারা প্রমাণ হলো তোমার অন্তরের তাকওয়া পুরাটাই পচা। তোমার জবানের বাণী হলো বাটপারি আর চাপাবাজি। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्बा हक़ची जे मखाज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहा। তাকওয়া বড় দামি একটা সম্পদ। আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চিত আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আমি আল্লাহকে বেশি ভয় করবে। কম না বেশি? ভয়ের মানি একটু আগে বলছি, ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় গুনাহ হলে তওবা করতেও বিলম্ব এ হলো উলামার গুণ। কির গুণ? ওলামা বহু বচন, তার এক বচন হলো আলেম। আলেমের ধাতু হলো ইলিম। কিসের ইলিম? বিল ক্লিনটনের ইলিম, মাও সেতুনের ইলিম, আব্রাহাম লিঙ্কনের ইলিম বলে না, ইলমে ওহী, কোরআন সুন্নাহর ইলিম। কোরআন ও হাদিসের ইলিমের পুঁজি দিয়া বান্দা আলেম। আর আলেমের বহু বচন উলামা। উলামাদের গুণ হলো তারা আল্লাহকে অন্য মানুষের তুলনায় বেশি ভয় করবে। বেশি ভয় করার মানে সাধারণ মানুষ যা করতে পারে আর না পারে আলেম চিন্তা করে করবে। গুনাহ তো ইচ্ছা করে করবে না, অনিচ্ছায় হয়ে গেল তওবা করতে দেরি করবে না, হলো আলেম। এখন যদি দেখা যায় আলেমও দাবি করে, মিথ্যা কথাও বলে, এরকম নাই? আলেমও দাবি করে হাটহাজারীর হুজুরের গালিও দেয়, আলেমও দাবি করে তাবলীগওয়ালাদের কাফের বলে, আলেমও দাবি করে পাগড়ি মাথায় দিয়া চরমনাইরে গালি দেয়, আলেমও দাবি করে আবু হানিফারে মুশরিক বলে গালি দেয়। গালি দেওয়া সওয়াবের কাজ না? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আলামত, অনেক আলামতের কথা নবী বলেছেন, এর মধ্যে একটা আলামত হলো পরবর্তী উম্মতেরা অতীতের উম্মতেরে গালাগালি করবে। আবু হানিফারে যারা গালি দেয় বুঝা গেল কিয়ামত খুব কাছাকাছি। আর এটার ফতোয়া কি? যারা আবু হানিফাকে গালি দিবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ভাইরা আমার, তাহলে গালি দেওয়া সওয়াব না গুনাহ? আল্লাহ বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন, ও নবী মুমিনদের জানায়া দেন, ইয়াকুলুল কুফার, কাফেরদের সাথে যখন তারা কথা বলবে ভালো ব্যবহার যেন করে। সূরা ইসরা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মুমিনদেরকে জানায় দেন কাফেরদের সাথে যেন ভালো আচরণ করে।
আল্লাহ কাফেরকে বলে নাই, নবী কাফেরকে বলেন মুমিনের সাথে যেন ভালো আচরণ করে। আল্লাহ বলেন মুমিনকে বলেন কাফেরের সাথে যেন ভালো আচরণ করে। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তানের কাজ কাফের মুমিনের মাঝখানে লাশা লাগায়া ঘাম দিয়ে চগলখুরি করে মুমিনের ক্ষতি করা। তাহলে ওয়াজটা মুমিনকে করা হয়েছে, মুমিন যেন খারাপ ব্যবহার কাফেরের সাথে না করে। তাহলে কাফেরের সাথে যদি না করো, মুমিনের সাথে করো। তাহলে একজন মুমিন হইয়া কিভাবে বলে আবু হানিফা মুনাফিক? একজন মুমিন মুসলমান কিভাবে বলে শবে বরাত পালন করা দুর্গা পূজার সমান? একজন মুমিন মুসলমান হইয়া কিভাবে বলে কালেমা তৈয়বা কুফরি কালেমা? একজন মুমিন মুসলমান হইয়া কিভাবে হাটহাজারীর হুজুরকে গালি দেয়? একজন মুমিন মুসলমান হইয়া তাবলীগওয়ালাদের কিভাবে কাফের বলে? একজন মুমিন মুসলমান হওয়ার পর কিভাবে আল্লাহওয়ালা পীর মাশায়েখের গালি দেয়? বুঝা গেল তাদেরকে আল্লাহর কথা, নবীর কথা সব মিলে যেটা নির্যাস হলো, গালি দেওয়া পাপের কাজ, আর আল্লাহকে ভয় করা মুত্তাকিনদের কাজ। যারা গালি দেয় এরা আল্লাহর কোরআনের বিরোধী, নবীর দুশমন, আর যারা গালি না দিয়া চুপ থাকে তারাই হলো মুত্তাকি। के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। अरे बंदा गाली दिया मुत्ताकी হবে কিভাবে? গালি দেওয়ার কারণে বান্দা আওলাদে রাসূল হবে কিভাবে? মুসলমান হওয়াটাই তো কঠিন বিষয়। বহু আওলাদে রসুলের চাপাবাজ জমিনে বের হয়ে গেল, এটাও কিয়ামতের একটা আলামত। এটাও কি রসুলের আওলাদ, এরা কখনো কাউকে গালি দিতে পারে? এই দেশে আওলাদে রসুল দাবি করনেওয়ালা হাকিকতে আমরা দেখেছি, জৈনপুরের পীর সাহেবরা ভারত থেকে আসেন, তাদের ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু নকল ফকল মাতপা এই সমাজটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এদের নামে টাইটেল অনেক, টাইটেল পড়তে গিয়ে নাম খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বড় পীর আর কেউ আছে এই দেশে? বলেন তো। তার নামে টাইটেল নাই, তোমার নামে এত টাইটেল কেন? হ্যাঁ, কারণটা কি? সুন্নতের খবর নাই, টাইটেল লাগায় সুন্নি। আর যারা সুন্নত মানে এদের খায় ওয়াহাবি। ব্যাপারটা কেমন? দানায় ভরা ফলের নাম বেদানা, রসে ভরা ফলের নাম আনারস। সুন্নত যারা মানে এদেরকে কয় ওয়াহাবি, আর যারা সুন্নত না মানিয়া চলে এরা কয় আমরা সুন্নি। তো সুদ খাইয়া ঘুষ খাইয়া নবীর সুন্নত জবাই করে অন্যকে কাফের বলে গালি দিয়া যদি তুমি সুন্নি হও, বাটপারকে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर। একটা বাচ্চা অসুস্থ, শিশু বাচ্চা মায়ের কোলে, তো দৌড়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার বাচ্চারে পরীক্ষা করে একটু ছোট আকৃতির ট্যাবলেট দিছে, আর বলছে এই ম্যাডাম, বাচ্চাকে ট্যাবলেট 3 বেলা 3টে খানার পরে দিবেন, তবে সাবধান ট্যাবলেটের ক্রিয়া তিতা। মা বাসায় গিয়ে বাচ্চাটার মুখে একটা ট্যাবলেট দিল, অন টেস্ট, তিতা অনুভব করে ট্যাবলেট ফালায় দিল, কয় মরতে রাজি, ট্যাবলেট খাবো না। মহিলাদের গভীর বুদ্ধি না থাকলেও হঠাৎ বুদ্ধি বেশি। গভীর বুদ্ধি নাই কিন্তু হঠাৎ বুদ্ধি বেশি। দেখবেন এই কঠিন প্যাঁচ লাগায় ফেলাইছে, প্যাঁচ লাগাইয়া পুরা ভাই ভাইয়ের মধ্যে বিশাল দ্বন্দ্ব লাগাই দিছে। দ্বন্দ্ব লাগতে লাগতে এখানে আদালত পর্যন্ত গেছি গা, কিন্তু এর মধ্যেই মিষ্টি ঢুকায় দিছে নারী। নবী বলেন মহিলা শয়তানের রশি। আমার কথা না নবীর কথা? আর প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু আছে, প্রত্যেকটা কথার মধ্যে। সব মহিলা নাকি? না, সব মহিলা না। আল্লাহ বুঝার তৌফিক দান করে।
এই মহিলা হঠাৎ বুদ্ধি করে স্বামীকে মোবাইল করে বলে, ফতুল্লাহ, মুসলিম সুইটস থেকে 1 কেজি মিষ্টি বাড়াও। মিষ্টি পাঠাইয়া দিল। মা কৌশল করে মিষ্টির মধ্যে একটা ট্যাবলেট ঢুকাইয়া সন্তানকে বলে, খানার পরে একটা মিষ্টি খাবি, সকালে, দুপুরে একটা মিষ্টি, রাতে একটা মিষ্টি। কি এর সকাল, দুপুর আর বিকাল? মা মিষ্টি দিয়া গেছে, 2 ঘন্টা পরে দেখে 1 কেজি মিষ্টি নাই। মা বললেন, কি ব্যাপার? 1 কেজি মিষ্টি ভিতরে ট্যাবলেট সহ খাইলে তো আদা মারা হওয়ার কথা। সন্তান দি বহাল তবিয়তে হাঁটতেছে আর জিব্বায় বাড়ি মারতেছে, আরো মিষ্টি চায়। কিও তোমার অবস্থা কি? মাথায় হাত দিয়ে দেখে জ্বরও কমেনি, পেট ব্যথার হালাত কি বলে কমে নাই। মিষ্টি কি পুরা খেয়েছিস? বলে, হ্যাঁ মা খেয়েছি, আরো দাও খাবো। বলে, না পুরাটাই খেয়েছিস বাবা, বল। বলে, হ্যাঁ মা পুরাটাই খেয়েছি, মিষ্টি একটাও ফালাই নাই। আবার বলে, মা ভালো করে বল, পুরাটাই খেয়েছিস কিনা? সন্তান বলে, হ্যাঁ মা পুরা মিষ্টি খেয়েছি, তবে ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। মিষ্টি পুরাটাই খেয়েছি, ভেতরের মেডিসিন বিচিগুলো ফেলে দিয়েছি। মা ডেকে বলে, ও সন্তান, কিয়ামত পর্যন্ত তোরে যদি দামি দামি বগুড়ার মিষ্টি খাওয়াই না কেন, মিষ্টির মজা পাবি কিন্তু রোগ সারবে না, কারণ ভেতরের মেডিসিন নাই। হাজী সাহেব কি বাহাদুর! হজ করে আসার পরে আলহাজ না কইলে চান্দি গরম। একটা ভিআইপি প্যাকেজে হজ করছি, মনে করছো কি? মক্কা শরীফের দামি হোটেল আমার, আমি দামি হোটেলে ছিলাম, ভিআইপি প্যাকেজে হজ করে আসলাম। কিন্তু হাজি আকাম করছে ডিয়ার কয় না। 12টা মাস 11 মাস বাংলায় বইয়া যেই পরিমাণ গালি না দিছে, 1 মাস 40 দিনে মক্কায় বইয়া সেই গালি মোয়াল্লি মেরে দিছে। খানাইতে 10 মিনিট দেরি কেন? একই আর পাকা গালি, তাজা কাঁচা গালি। হাজি সাহেব এরপরে গেছে হজ করতে, বাইতুল্লাহ নবীর রওজায় গিয়া সাথে করে আরো কিছু পান্ডা নিয়ে গেছে। শুধু মোবাইল মোবাইল মোবাইল, ছবি ছবি ছবি। মানুষ বাইতুল্লাহর কাছে গেলে কান্নায় বেহুশ, রসুলের রওজায় গেলে কান্নায় বেকারার। আর এই বদমাস মোবাইল নিয়ে সেলফি, ছবি আর ছবি। এর হজ কবুল হবে কচু। এ দেশে আইসা আকাম আরো বাড়াইয়া দিছে। আছে না নাই? এই জন্য আলহাজ না কইলে মাথা গরম। 2 বেয়াই হজে গেল, হজেতে দেশে আইসা 1 বেয়াই বাজারে গেল, সবার সাথে মুসাফাহা, দোকানে বসে কথা বলে, কেউ হাজি কয় না, মাথা গরম হয়ে গেল। বেয়াইরে টেলিফোন কইরা কয়, বেয়াই কপাল বড় খারাপ। কি ব্যাপার? বলে, বাজারে ঘুরলাম, কেউ আমার একবার হাজি কয়া ডাকলো না। কয়, ভাই তোমার থেকে তো কপাল আমারটা আরো খারাপ। কেন? আমার বউই আমারে হাজি কয় না, আমার বউই হাজি কয় না আমারে। এই হলো অবস্থা। এজন্য আল্লাহ বলেন, তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়ো বান্দা, এরপরও কেন মিথ্যা কথা ছাড়ো না? জবাব হলো, তাকওয়ার মেডিসিন নামাজে নাই। তাকওয়ার মেডিসিন না থাকলে কোনো আমল কবুল হবে না। বান্দা তুমি যাকাত দেওয়ার পর অহংকারী কেন কমে না? বলে, তাকওয়ার মেডিসিন নাই। যাকাত দেওয়াটাকে মানুষ মনে করে বাহাদুরি, বরং না না, যাকাত দেওয়া তোমার বাহাদুরির কিছু না, বরং তুমি যাকাত খাইলে তোমার কপাল ভরে যাবে। বরং এটা গরিবের হক, তুমি আদায় করে দেওয়া তোমার দায়িত্ব। গরিব যাকাত পাওয়া হলো অধিকার। গরিব যেখানে আছে বাড়িতে গিয়া পৌঁছাইয়া দাও, গরিব লাইনে দাঁড়ায় নিবে, এটা তো ইসলামের কানুন না, এটা বাহাদুরিতার পরিচয়। এগুলো কেন হচ্ছে? কেন কেন? একমাত্র কারণ তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। এত বয়ান ময়দানে, তাবলিগের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরও মানুষ কেন অহংকার থেকে মুক্ত হয় না? আমলের দিকে মানুষ কেন আগায় না? একমাত্র কারণ হলো আল্লাহর ভয় নাই।
আর এ কথাও চির সত্য, ততদিন পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া আসবে না যতদিন পর্যন্ত বর্তমান দুনিয়ার মানুষ আল্লাহওয়ালাদের সোহবতে যাবে না। এখন যেই বান্দা বলে আমার কোনো মুরব্বী লাগে না, কোনো ব্যক্তি লাগে না, ইমাম লাগে না, ওলামা লাগে না, তা তোর বাপ মার বিয়া শুদ্ধ করছে কে? তোমার আমার মা বাবার বিয়াটাকে পরিশুদ্ধ করলো উলামা। আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন শিখলাম, এই স্টেজে বসে বয়ান করার যোগ্যতা তৈরি করে দিলেন উলামা। হালাল হারাম চিনতাম না, চিনাইলেন উলামা। হক বাতিল চিনতাম না, চিনাইলেন উলামা। কালেমা নামাজ রোজা জানতাম না, জানাইলেন উলামা। মা বাবায় সন্তানকে খাওয়ায়া পড়ায়া বড় করার পরে সন্তান বড় হয়ে যদি বলে আমি এখন মাও চিনি না, বাবাও চিনি না, এলাকার মানুষ বলবে তোর মতো কুলাঙ্গার জমিনে আর কেউ হতে পারে না। যেই ওলামাদের মাধ্যমে পশ্চিম চিনলাম, যেই ওলামাদের মাধ্যমে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন চিনলাম, হালাল হারাম চিনলাম, এখন যদি কেউ বলে আমার ওলামা লাগবে না, জবাব হলো তোর মতো বেঈমান কুলাঙ্গার জমিনে কেউ হতে পারে না। মরার আগে ওসিয়তনামা লিখে যাবি সন্তানের হাতে, সন্তান আলেম ওলামা আমি পছন্দ করতাম না, মরণের পরে আমার জানাজা কোনো আলেম দিয়া দিবি না, কুকুরের মতো চাপা মাটি দিয়া রাখবি। কি ঠিক? খালি ঠিক কি? ঠিক কি? বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে জবানের হেফাজত করো। আল্লাহকে যারা ভয় করবে তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন কার মধ্যে ভয় আছে, কার মধ্যে ভয় নাই, প্রমাণের জন্য আল্লাহ 6টা গুণের বয়ান করেছেন। যার মধ্যে 6টা গুণ থাকবে প্রমাণ হলো তার মধ্যে তাকওয়া আছে। যার মধ্যে 6টা গুণ নাই প্রমাণ হলো তার মধ্যে তাকওয়া নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6টা গুণ। 1 নাম্বার, গাইবের মালিক আল্লাহ, পরিপূর্ণ বিশ্বাস করার নাম তাকওয়া। গাইবের মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। আর কেউ? পীর, নবী। যারা বলে নবী গায়েব জানে, পীর জানে, তাকে বলো তোর পীরের জিজ্ঞা কিয়ামত কবে হবে? কিয়ামত কত সালের, কোন মাসের, কত তারিখে হবে বল। যদি বলে পারি না তো জুতা মার। গায়েব জানলে তো পারার কথা। আমার রসুলকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন কিয়ামত মাতা সা, নবীজি জবাব দিলেন প্রশ্নকারীর থেকে জবাব দেনেওয়ালা বেশি জানে না। তখন জিবরাইল বললেন তো আলামত বয়ান করেন, কিছু চিহ্ন বয়ান করেন। নবী চিহ্ন বর্ণনা করতে গিয়ে বললেন অযোগ্যতার মানুষগুলো যোগ্যতার চেয়ার নিয়ে পাচাপাবাজি করবে। এই চেয়ারে বসবে যোগ্য মানুষ, কিন্তু যদি দেখো অযোগ্য চেয়ার দখল করে আছে, কিয়ামতের আলামত। মসজিদ বেড়ে যাবে, সুন্দর হবে, টাইলস আর মোজাইক করা হবে, কিন্তু যারা দায়িত্ব পালন করবে তাদের অন্তর পবিত্র থাকবে না। শিয়ালের হাতে মুরগি আমানত যাওয়া যেমন বুদ্ধিমানের কাজ, একজন বেনামাজির কাছে ধর্মের চাবি দেওয়াটাও বুদ্ধিমানের কাজ। হ্যাঁ ভাইরা আমার, বাদশার কাছে বিচার গেল, শিয়ালের উৎপাত বেড়ে গেছে। শিয়ালের উৎপাত চতুর্দিকে মারে। আগে ডাকতো একটু আস্তে আস্তে, এখন সারা রাত ঘুম নাই শিয়ালের চিৎকারে। বিচার দিল মুরগি সবাই, হোমানে অত্যাচার। বলে কারণটা কি?
বলে শিয়াল এখন জোরে জোরে চিল্লায়। মহামান্য আদালত তদন্ত করার পর একদিন অ্যালার্ট করলেন, অমুক দিন শিয়ালের বিচার হবে, তোমরা রেডি থাকো। তো সব শিয়াল তো আর অপরাধী না। বাদশা বলে দিল সব শিয়ালের বিচার হবে অমুক দিন। লোকে লোকারণ্য, এবার সব জঙ্গল ঘেরাও, আজকে শিয়ালের বিচার হবে। বিচারের ফর্মুলা কি? বিচারক বলে দিলেন, এই জল্লাদ, ছুরি নিয়ে জঙ্গলায় ঢোক, যেই শিয়ালের কান বড় কান কাট, যে শিয়ালের কান বড় এটির কান কাটবি। এ হলো বিচার। কান কাটলে আওয়াজ কমায় দিবে, অত্যাচার কম হবে। এবার ভিতরে ঢুইকা হোমানে কান কাটে শিয়ালে। এর মধ্যে একটা ছোট্ট শিয়াল দিছে দৌড়, জঙ্গল থেকে বাইরে দৌড়ায়। এখন এক বুড়া তাকায় দেখে আর কান তো বড় না। এই শিয়াল দাঁড়া, কে দাঁড়ানো? দৌড়েছে, দৌড়ায় বুড়াও গিয়ে ধরছে। তোর কারণ কি? তুই ভয় পাও কেন? তোর কান তো ছোট। তখন ছোট নাই বড় নাই, এরা কাটার ঘরে মাফে, কেউ মাপে কাটে না। কান কাটে আর পরে কাঠটা বড় ছোট এটা মাপ দেয়। আমি এই জন্য দৌড়াইয়ে গেলাম। এরা কাটার আগে মাপে না, কান কাটার পরে মাপ দেয়। আগে তদন্ত করে না কি অপরাধ, আগে ধরার পরে তদন্ত। বলে আগে ফিডাও, আগে মার দাও, এরপরে যা হয় হবে। কিন্তু না, আসল ইনসাফের বিচার হবে। আগে তদন্ত করো, তারপরে যা হওয়ার হবে। এরে নবীর উম্মতের দল, যদি এতটুকু ঠিক থাকতো তাহলে এই দেশের মধ্যে নিরীহ কোনো মানুষ আসামির কাঠগড়ায় দাঁড়ায় থাকতো না। জঙ্গি 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 জঙ্গির স্লোগানে কত নিরীহ মানুষগুলো বিপাকে পড়ে আছে। আল্লাহর শুকর, প্রশাসন এবং সরকার বাহাদুরের কান সজাগ হয়ে গেল। না হয় না জানি আরো কত বিপদাঙ্গ কপালে ছিল। মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য জাতিবাই মুনাফিকেরা কতই না চিল্লাইলো, কওমি বন্ধ করো, কওমির মধ্যে জঙ্গি। আজকে প্রশাসন এক পায়ে দাঁড়ায় বলে কওমি মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, मैं कमाशु नकरा हो फरजिंदोजा। আল্লাহ পাক বলেন তাকওয়ার 6টা গুণের 1 নাম্বার, যারা মুত্তাকি হবে তারা 1 নাম্বার গুণ, তারা বিশ্বাস করবে গায়বের মালিককে আল্লাহ। আর জোরে বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারাও কেউ গায়ব জানে না। বলো অন্ধভক্ত যারা, বলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন আসমানের বাসিন্দা? কোথার বাসিন্দা? পীর সাহেবরা কোথার বাসিন্দা? সূরা নমল এই আয়াতটা খুলিয়ে দেখো, 19 পারা সূরা নমলের মধ্যে আল্লাহ তাআলা বলেন নবী আপনি জানায়া দেন আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দারাও গায়েব জানে না। গায়েব জানেন একমাত্র কে? যে বলবে আমার পীর গায়েব জানে। গণকের গোষ্ঠী যারা বলে আমরা ভাগ্য গণনা করি, বল আমার মরণ কবে হবে? না পারলে জুতা, কোনো কথা নাই। কিসের ভাগ্য গণনা করো রে বেঈমান? বল আমার মরণ কবে হবে? এই ফতুল্লাহ থানায় বৃষ্টি কবে হবে বল? আমার মা মারা যাবে কবে বল? না পারলে জুতার বাড়ি রে বেঈমান। গায়বের মালিক আল্লাহ, আর কেউ না। যারা বলবে তারা ভণ্ড।
গাইবের মালিক কে? আল্লাহ। যে বলবে গাইব জানি, বল আমার মরণ কবে হবে, কি সোজা পারবেন না? না হুদা লাফান? কান কান ধরে কঠিন ভাবে জিজ্ঞাসা করবেন, ফতুল্লাহ থানায় বৃষ্টি কবে হবে বল। তুই তো ভাগ্য গণনা করো, একজনে গেছে এরকম কিছু আছে তো চালাক, নোয়া খাইলে বরিশালে উপায় আছে, একটা যাই ধরছে, যাইয়া ফিডারে ফিডা, হাই তুই ফিডা ওখানে, তুই ভাগ্য গণনা করে জানো না আজকে ফিডাবো, তুই না ধরতে পারো নাই, বদমাস। কথা বলতে পারলে কোনো সামনে আগাবার কোনো চান্স নাই। আমরা বোবা হয়ে থাকি, মানুষ মনে করে দুর্বল, না দুর্বল না, আদব রক্ষার্থে চুপচাপ, না হয় বেয়াদবকে সাইজ করতে 1 মিনিটের বেশি লাগে না। আমরা মাইকে কম কথা বলতে জানি না, ভণ্ড ভণ্ড সাইজ করতে বেশি টাইম লাগে না। আমরা চুপচাপ থাকি কারণ আমরা আদর্শবান নবীর উম্মত। গালি দেওয়া পছন্দ করি না, বেয়াদবি পছন্দ করি না, না বেয়াদব সাইজ করতে টাইম লাগে নাকি? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। তো গাইবের মালিক কে? এটা মুত্তাকিনদের 1 নাম্বার গুণ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। মুত্তাকিনদের 2 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে, ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। কথা বলেন না কেন? কি সমস্যা কোনো? নামাজ কি করা? কায়েম করা। কায়েমের ব্যাখ্যা 3টা। জামাতের সাথে নামাজ পড়া কায়েম করা, ঠিক সময় মতো নামাজ পড়া কায়েম করা, নামাজের আহকাম আর কানগুলো ঠিক মতো যথাযথ পালন করার নাম কায়েম করা। আরে নবীর উম্মতের দল, এখন শুধু জামাতে নামাজ পড়া যদি কায়েম বলি তাহলে আহলে হাদিস ভাইরা বলবে ধন্যবাদ হাফিজ ভাই, নারীদেরও জামাতে ঢুকাও। ভেজাল, মহা মুসিবত। আম্মা জানদেরকে এখন বাহিরে নামাচ্ছে, জানি না কি অবস্থা হবে আমাদের। নারীদেরকে 1000 মাইল দূরে থাকি